সালটা ছিল 1872 সাল, ডিসেম্বর মাস। উত্তাল আটলান্টিক মহাসাগরের বুকে দেখা গেল একটি জাহাজ। নাম তার মেরি চিলেস্ট। হ্যাঁ, সেই রহস্যময় জাহাজ। কেন রহস্যময় বলছি একটু পরেই জানতে পারবেন। জাহাজটির ভিতরে ঢুকে সবাই হতবাক, কেননা সবকিছুই ছিল স্বাভাবিক। খাবার টেবিল, মালপত্র, জাহাজটিও চলার মতোই অবস্থায় ছিল, কিন্তু ছিল না একটি লোক। গেল কোথায় সবাই? সে জাহাজটিতে ছিল ক্যাপ্টেন, তার স্ত্রী এবং তার একমাত্র মেয়ে, আর ছিল 7 জন নাবিক। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কোথায় সবাই উধাও হয়ে গেল এই পৃথিবী থেকে, এই পৃথিবীর আটলান্টিক সমুদ্রের বুক থেকে। আর এই জাহাজটি শেষমেশ পাওয়া যায় পর্তুগালের আজোরেস নামক দ্বীপপুঞ্জের খুবই কাছাকাছি। কিন্তু এই জাহাজটি মাত্র কয়েকদিন আগে নিউ ইয়র্ক সিটি থেকে যাত্রা শুরু করেছিল। প্রশ্ন হলো, কি হয়েছিল সেই রাতে? কোথায় উধাও হয়ে গেল সব লোকেরা? বিজ্ঞানীরা দাবি করেন হয়তো কোনো বিশাল ঝড় হয়েছিল সেই রাতে, অথবা কোনো বিপদের সম্মুখীন আজ করতে পেরে সবাই সে জাহাজ থেকে পালিয়ে যান। অথবা ধারণা করা হয়েছিল হয়তো কোনো বিদ্রোহের মুখে পড়েন তারা। সময় গড়ায় আর প্রশ্নরা আরো জটিল হতে থাকে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি তারা নিজেরাই জাহাজ ছেড়ে পালিয়ে যায়, তাহলে কেনই বা এমন বড় একটি জাহাজ অক্ষত অবস্থায় ফেলে চলে যায়? 150 বছর পেরিয়ে গেলেও ওই রাতের কথা কেউ ভুলতে পারেনি। সময় গড়িয়ে গেল, বিজ্ঞান উন্নত হলো, এখনো পর্যন্ত কোনো এক ভাগ প্রশ্নের উত্তরও মেলেনি কি ঘটেছিল সেই রাতে। আর সেই জন্যই এই জাহাজ অর্থাৎ মেরি চিলেস্ট নামক জাহাজটিকে গোস্ট শিপ হিসেবে পরিচিত করা হয়। এখন বলুন, আপনার কি মনে হয়, এটা কি কেবল একটি দুর্ঘটনা, নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা অমীমাংসিত কোনো এক ঘটনা, নাকি সত্যি সেখানে কোনো ভূতুড়ের ঘটনা ঘটেছিল? কমেন্টে জানান। আজ এখানেই যাচ্ছি, চলে আসবো এমন মজার রহস্যময় টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো, বাই বাই।